বাংলাদেশের রাজনীতি ইতিহাসের সবচেয়ে স্বৈরশাসকের নাম শেখ হাসিনা। তার ভয়ানক দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার সংস্কৃতি কেমন ছিল রিজভী কাকুর মুখ থেকে শুনে নিন। বাড়ি দখল, ঘর দখল, পুকুর দখল, গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া, এইটাই ছিল 15 বছরের আওয়ামী সংস্কৃতি। কথা শিখা না, কথা হচ্ছে এই দুঃশাসনের মাঝে থেকে শেখ হাসিনা প্রায় সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছে। কি কও? সেখান থেকে বাছাই করা কিছু উক্তি দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড। গুড। চলুন তাহলে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে মূল ভিডিওয় ফিরে আসি। শেখ হাসিনা প্রায়ই খালেদা জিয়াকে একটি অপবাদ দিত। আমি জানি না কতটুকু সত্য এই অপবাদটি, তবে সেই সাথে আরো দুজনের দিকে এই অপবাদের তীর ছুড়ে দিয়েছে। আসুন শুনে আসি কি সেই অপবাদ। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবই তো ভোট চোর। ও চাচি, তাহলে তুমি কি? সাত কুট পৈতর খায় বিলাইছ সাধু। এক আওয়ামী লীগ আসার পর আওয়ামী লীগের তো ভোট চুরি করা লাগে না, আওয়ামী লীগের তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। 14-18 নির্বাচনের পর জনগণ কি বলেছিল মনে নাই? চলুন ব্যারিস্টার রুমিন ফারহানার কাছ থেকে শুনে আসি। অবস্থা এমন হয়েছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ। শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর আরো একটি বিতর্কিত বক্তব্য খালেদা জিয়ার দিকে ছুড়ে দেয়, যে বক্তব্যের কারণে নেটিজেনদের কাছে তিনি হয়েছিলেন সমালোচিত। চলুন এবার সেই বক্তব্যটি শুনে আসি। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো হয়েছেটা কি? বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? কি? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। শেখ হাসিনা প্রায় বক্তব্যের মাঝে বলতো বিএনপি নাকি 1,23,00,000 ভুয়া ভোটার তালিকা করেছিল। এটা কতদূর সত্য আর কতদূর মিথ্যা আমি জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভোটার লিস্ট ওই 1,23,00,000 ভুয়া ভোটারদের ভোটার লিস্ট ছিল, বিএনপি করেছিল। হোয়াট? কি বলতে চাও তুমি? এখন সেটা সেই সুযোগ নাই, ছবি সহ ভোটার তালিকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এভাবেই বাজে মন্তব্য করে গেছেন শেখ হাসিনা। অথচ ইনি নাকি মানবতার মা, জাতিসংঘ থেকে উপাধি দিয়েছে মাদার অফ হিউম্যানিটি। কিন্তু এই শেখ হাসিনা এই অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দেয়নি। ঠিক বলেছো। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। এখানেই শেষ নয়, বেগম খালেদা জিয়ার শ্বাসকে অনেক কটূক্তি করতে দেখা যায় এই শেখ হাসিনাকে। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান, তাতে তোমার কি? আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় কি? খুবই খারাপ অবস্থা, তার লিভার নাকি পচে শেষ। কি কও? তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু, কি খালি যে লিভার পচে আমি কিন্তু জানি, কব নাকি? কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। তু হালকা মেরেছি ভাই লাল পানি। খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেছে, আমি গেছি, আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ঢুকতে দেয়নি। অপমান, সাংঘাতিক অপমান। কত বড় অপমান! খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া, জিয়াউর রহমানের সাথে 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, এত ডিটেলস বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে বিতর্কিত কিছু বক্তব্য। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন।